الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পর কোরআনে কারীমের বরকতময় মজলিসে আমাদেরকে বসার জন্য তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত খতিব সাহেব হুজুর যখন তাফসীর করেন, হুজুর পড়তেছেন সূরা বাকারা থেকে, আর আমি যখন আলোচনা করি তখন পড়তেছি হলো ধারাবাহিকভাবে সূরা হুজুরাত থেকে। আজকে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত তেলাওয়াত হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, এই মানব জাতি, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এরপরে আমি তোমাদেরকে বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আমি ভাগ বাটোয়ারা করেছি, লিতাআরাফু, যাতে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত হলো যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে সে। ইন্নাল্লাহ আলিমুন খবীর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। এই হলো এই 13 নম্বর আয়াতের তর্জমা। এই আয়াতের তর্জমা এবং এর ব্যাখ্যা বুঝতে হইলে এটা কোন ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হয়েছে, ওই ঘটনা জানলে আমাদের জন্য এটার অর্থ এবং এটার ব্যাখ্যা দুইটাই সহজ হয়ে যাবে। এটা কোন ঘটনার কারণে নাজিল হয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে অনেকগুলো ঘটনা আছে, এর মধ্যে যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হয়েছে। আমি সবগুলোই বলার চেষ্টা করি, আপনারা বুঝবেন না এমন না, একদম সহজ করেই বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন হিজরি 8 সালে, সকালবেলা মক্কায় ঢুকছেন,
জোহরের আগেই মক্কা বিজয় হয়ে গেছে। তো জোহরের নামাজের যখন সময় হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিতে বললেন। আজান কোথায় উঠে দিবে? কাবা শরীফের ছাদের উপরে, কাবার উপরে উঠে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখতে কিন্তু এত সুন্দর ছিলেন না বাহ্যিকভাবে। গায়ের রং কালো ছিল, হাবশিতেও অত্যন্ত কালো ছিল গায়ের রং। আর যারা এই কৃষ্ণাঙ্গদের ঠোঁট স্বাভাবিক মানুষের ঠোঁটের চাইতে মোটা হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর নিচের ঠোঁটটা বেশ মোটা ছিল, এবং এতটাই মোটা ছিল যে এটা নিচের দিকে ঝুঁকে গেছিল। একে তো গায়ের রং কালো, উপরে ঠোঁটটা হলো বেশ মোটা। আবার উমাইয়া ইবনে খালাফ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে ঈমান আনার কারণে যে নির্যাতন করছে, ওই নির্যাতনের কারণে শরীরের মধ্যে, চেহারার মধ্যে বড় বড় ক্ষতের দাগ ছিল। ওইটা আর আলোচনা, ওই এক করুণ ইতিহাস। আমি ওইদিকে যাইতেছি না, ওইদিকে গেলে আসল বিষয়টা হারায় যাবে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন কাবার উপরে উঠে আজান দেওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়া শুরু করছে। সাহাবায়ে কেরামের মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর সাহাবায়ে কেরাম আছেন, যাদের গায়ের রং ফর্সা, উঁচা লম্বা, দেখতে শুনতেও সুন্দর, বংশমর্যাদাও ভালো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়ার অনুমতি পাইছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন কাবার উপরে উঠে আজান দেওয়া শুরু করছেন, সঙ্গে সঙ্গে কিছু লোকে আপত্তিকর মন্তব্য করা শুরু করছে। এর মধ্যে এক লোক হলো হারিস ইবনে হিশাম। সে বলতেছে, মুহাম্মদ কি এই কালা কাউয়া ছাড়া আর কাউরে পাইল না মুয়াজ্জিন বানাইবার মতো? শব্দটা খেয়াল করছেন? যেহেতু বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখতে কালো, এই জন্য বলতেছে, আমরা যদি ঢাকার আঞ্চলিক ভাষায় বলি, কাল্লা কাউয়াটা ছাড়া আর কোনো মুয়াজ্জিন পাইছিল না, দেখতে শুনতে ভালো দেখা যায়। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান হয়ে গেছে, ওনার ভিতরেও এই বিষয়টা নিয়ে একটা আপত্তি ছিল। উনি বলতেছে যে না, আমি কিছু কমো না, কইলে আবার এটা আবার আল্লাহ জানে যাইব, কিছু একটা মন্তব্য করবো, কথা এটা কোন পর্যন্ত যাইব, মুহাম্মদ পর্যন্ত চলে যাবে। কিছু কিছু কাফের বলতেছে, আল্লাহ বাঁচাইছে, আব্বা অনেক আগে মারা গেছে, এই 2 দিন দেখা লাগে নাই। অর্থাৎ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আন্ডার এস্টিমেট করে এমন কোনো বাজে মন্তব্য নাই যে মন্তব্যটা তারা করে নাই। আল্লাহ তাআলা সাথে সাথে এই আয়াত নাজিল করলেন যে কিসের বড়াই করতেছ? বেলাল রাদিয়াল্লাহু আনহু যেমন একজন নারী পুরুষ থেকে জন্ম হয়েছে, তুমিও সেই একজন নারী পুরুষ থেকেই তোমার জন্ম হয়েছে। বেলালও আসছে আদম এবং হাওয়ার মাধ্যমে, আমি আর আপনিও আসছি কার মাধ্যমে? আদম হাওয়ার মাধ্যমে। এটা হলো একটা ঘটনা। আরো ঘটনা তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। মদিনার বাজারের মধ্যে এক গোলাম বিক্রি হইতেছে, কৃষ্ণাঙ্গ গোলাম, কালো। বাজারে উঠাইছে গোলাম। এক সময় তো গোলাম কেনা বেচা হইতো, তো গোলামকে বিক্রির জন্য উঠাইছে। তো গোলামের দাম উঠতেছে, নিলামে দাম উঠতেছে, কিন্তু গোলাম বলতেছে, যেই দাম তোলে তাকে বলতেছে, আমাকে কিনতে পারবেন এক শর্তে, 5 ওয়াক্ত নামাজের সময় আমাকে নামাজ পড়ার সুযোগ দিতে হবে। আমাকে যেই কিনেন এক শর্তে, দাম বড় কথা নয়, বড় কথা হইল আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাইতেছেন। গোলামের এই কথাটা রাসূলের কাছে খুব চমৎকার লাগছে। সাংঘাতিক ছেলে, কে কিনবে সেটা বড় কথা না, তার একটাই শর্ত, তাকে নামাজ পড়ার সুযোগ দিতে হবে।
কেউ একজন কিনে নিস। কিছুদিন পরে এই গোলাম অসুস্থ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই গোলামকে দেখতে গেছে। গোলামকে দেখে আসছে, গোলামের জন্য দোয়া করে আসছে। রাসূল বাসায় আসছে, খবর আসছে গোলাম মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আবার গোলামের কাছে গেছে, নিজের হাতে গোলামকে গোসল করাইছে, নিজের হাতে তারে কাফন পড়াইছে, রাসূল নিজে তার জানাজা পড়াইছে, তার কবরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামছে। কার জন্য? একটা কৃষ্ণাঙ্গ গোলামের জন্য। বলেন সৌভাগ্যটা কেমন গোলামের? কোনো স্বাধীন মানুষটা, সির্ফ একজন গোলাম, কৃতদাস, তার জন্য সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামছেন। আনসার যারা মদিনাবাসী, এরা সমালোচনা শুরু করছে। ও যখন বিপদে পড়ছিলেন তখন আমগো বাড়িতে উঠছিলেন, যখন মক্কার মানুষে খেদাই দিছে জায়গা দেয় নাই তখন জায়গা দিছি আমরা, যখন খাওন ছিল না খাওন দিছি আমরা, থাকার জায়গা ছিল না থাকার জায়গা দিছি আমরা, আর এখন আমাদের চাইতে গোলামের জন্য দরদ বায়া পড়তেছে। স্বাভাবিকভাবে আমাদের যে কথাবার্তার যে নমুনা, যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি, যে গোলামের জন্য এত দরদ। কই আমাদের মধ্যে কত লোক তো মারা গেল, তাদের বেলায় তো আপনি গোসল দিতে আসেন নাই। কতজন মারা গেছে, তাদেরকে তো দাফন কাফনে আপনি আসেন নাই, কারো কবরে তো নামেন নাই, একটা গোলামের জন্য আপনি কবরে নামলেন। সাথে সাথে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন, গোলামকে ছোট করে কেন কথা বলতেছ? গোলাম যে আদম এবং হাওয়া থেকে জন্ম হয়েছে, তুমিও সেই আদম হাওয়া থেকেই কি জন্ম হয়েছে। বুঝতে পারতেছেন বিষয়টা? তাহলে কয়টা ঘটনা? দুইটা। আরেকটা ঘটনা আছে, হযরত সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস, রাসূলের এক সাহাবী, কানে কম শুনতেন। তো যখনই এরকম কোনো দ্বীনের কথাবার্তা হইতো, সাবিত ইবনে কাইস উনি রাসূলের কাছাকাছি না আসলে কানে ভালো শুনতে পাইতেন না। ওনার মন মানসিকতা এরকম না যে মানুষকে বিরক্ত করার জন্য, অথবা আমি কি হনুরে, কিছু মানুষ আছে না মসজিদের মধ্যে এসে সামনে তাকে আসতেই হবে, কেন? কারণ তার একটা আলাদা সম্মান জাহির করা লাগবে, সবার কাছে তার একটা গুরুত্ব বুঝাইতে হইলে তাকে আগে আসতে হবে। এইরকম মন মানসিকতা না, উনি একটু কানে কম শুনতেন, কাছে না বসলে শুনেন না। এই জন্য যখনই আসতেন, পরে আসলেও আস্তে 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 উনি সামনে চলে আসতেন। একদিনের ঘটনা, সবাই যার যার জায়গা নিয়ে বসে গেছে, সাবিত ইবনে কাইস উনি পরে আসছে, এসে এরকম আস্তে 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 সামনের দিকে আগাইতেছে। অন্যরা তো জায়গা দিয়ে দিছে, একজনে আটকাইছে, ওই মেয়ে কই যান, যেখানে আইসেন হেন বয়ে পড়েন, আগে যাইতে মনে চাইলে আগে আসবেন, আর এখন আইসেন যেখানে জায়গা পাইছেন এখানে কি পয়সা করেন। সাবিত ইবনে কাইস বললেন, তুমি কাটা? আমরা যদি এলাকার একটু প্রভাবশালী হয় আর কোনো সাধারণ মানুষ যদি এরকম সামনে যাওয়ার সময় বাধা দেয়, জিজ্ঞেস করে না, বাধা থাও, কার বাড়িতে উঠছ? বাড়িওয়ালা কাটা? শুক্রে 8 দিন হয় নাই, আমার এখন চিনলে জাকাত মুইতা দিলা হইলে। হ্যাঁ, তো বলতেছে তুমি কাটা? তো বলছে আমি অমুকের ছেলে, তার মায়ের নাম বলছে, আমি অমুক মহিলার ছেলে। সাথে সাথেই সাবিত ইবনে কাইস সাংঘাতিক একটা বাজে মন্তব্য করছে, তার মা তুলে, ও তোমার মা ওই বেডির পোলা তুমি। অতীতে এই মহিলার একটা বদনাম ছিল, ওই বদনামটা টাইনা তুলছে। রাসূল সাথে সাথে শুনছেন, কথা থামাই দিয়ে বলছেন, এই কথাটা কে বলছে? সাবিত ইবনে কাইস বলেন, হুজুর আমি বলছি। বলে সবাই দেখো তো,
কি দেখা যায়? বলে যে কেউ কালো কেউ সাদা। বলে এগুলা কি কালো সাদা মানুষ নিজে বানাইছে না আল্লাহ বানাইছে? বলে আল্লাহ বানাইছে। বলে তুমি কার থেকে আসছো? তুমি যার মাধ্যমে আসছো, এই যারে গালিটা দিছো সেও কি তার মাধ্যমে আসছে। তো কাজেই তুমিও আদম হাওয়া থেকে আসছো, যারে বকা দিছো সেও কি আদম হাওয়া থেকে আসছে। কাজে তার চাইতে তোমার কোনো দিক থেকে মর্যাদা নাই, তুমিও যেমন সেও কি তেমন। কয়টা ঘটনা হইল? 3টা। আরেক ঘটনা আছে, এক সাহাবী গোলাম, তো গোলাম জওয়ান হয়ে গেছে। তো ওই গোলাম যখন জওয়ান হয়ে গেছে, গোলামের তো বিয়ে শাদী দেওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোলাম যে পরিবারের, ওই পরিবারের লোকদেরকে বলল যে তোমরা তোমাদের এই গোলামটারে তোমাদেরই একটা মেয়ে দেখা বিয়া দিয়ে দাও। সাথে সাথে বললো যে এটা কেমন কথা কল, আমাকে গোলাম, এখন আমরা তার কাছে মেয়ে বিয়ে দেবো? গোলাম আর মেয়ের জামাই কি সমান? ওই গোলাম তার কাছে বলে আমরা কি দিব? মেয়ে বিয়ে দিব। সাথে সাথে আল্লাহ তাআলা বললেন কারে গোলাম বলো? ওই গোলামও আদম হাওয়ার মাধ্যমে আসছে, তুমিও কি আদম হাওয়ার মাধ্যমে আসছো। এই কথাটাই আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, এক নারী এবং এক পুরুষ থেকে। এই এক পুরুষ হইল হযরত আদম আলাইহিস সালাম, আর এক মহিলা হইল হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই হিসাবে আমরা যারা এখানে বসা, আমাদের মধ্যে কারো গায়ের রং ফর্সা, কারো গায়ের রং কালো, কেউ একটু লম্বা, কেউ একটু বাট, কেউ কারো অর্থ সম্পদ কম, কারো অর্থ সম্পদ বেশি, কিন্তু গোড়া তো সবার এক জায়গা থেকে আসছে। সবাই কার সন্তান? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। সেই হিসাবে আমাদের সবার বংশ পরম্পরা মিলে কার সাথে? আমাদের বংশ এরকম, আমরা তো এটা মনে রাখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ পরম্পরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কিতাবের মধ্যে সংরক্ষিত আছে। আমরা বড় জোর দাদা পরদাদার নাম জানি, এর উপরে যদি জিজ্ঞেস করে আমরা বলতে পারবো না যে আমাদের পূর্বপুরুষ কারা ছিল। কিন্তু আমাদের প্রত্যেকের পূর্বপুরুষ শেষ পর্যন্ত যে মিলবে কার সাথে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সুতরাং আমরা যে এই যে অহংকার করি যে আমি এই সম্মানের, আমি ওই সম্মানের, আল্লাহ তাআলার কাছে প্রকৃত সম্মানের বিষয়টা হলো তাকওয়া। এখন আমাদের সমাজের মধ্যে যারা সাধারণ বংশের লোক আর যারা চৌধুরী বংশের লোক, চৌধুরী বংশের লোকেরা সাধারণ লোকের মানুষ মনে করে, তালুকদার বংশ যারা, তারা সাধারণ মানুষকে মানুষ মনে করে। আল্লাহ বলতেছেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এই যে তোমাদের মধ্যে বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী আছে, এটা শুধুমাত্র আমি করেছি হলো চিনবার জন্য যে একই নামে দুইজন আছে, এই মোহাম্মদ নামে দুইজন আছে। এই মোহাম্মদ কোন গোষ্ঠীর? মিরপুর 11, এটা হলো 11-র মোহাম্মদ, আর এই মোহাম্মদ 6 নম্বরের মোহাম্মদ। এই এলাকা যে ভাগ, এটা শুধুমাত্র চিনার সুবিধার্থে, নতুবা মানুষ হিসাবে সমস্ত মানুষ কার সন্তান? আরেকটা ব্যাখ্যা হইল যে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ একমাত্র আদম, হাওয়া এবং ঈসা আলাইহিস সালাম, এই 3 জন বাদে, আদম, হাওয়া এবং ঈসা, এই 3 জন বাদে দুনিয়াতে সমস্ত মানুষই আসছে একজন নারী এবং একজন পুরুষের মধ্যস্থতায়। এরকম যদি কেউ এর বাইরে, এই 3 জনের বাইরে আজকালকার যুগে কেউ যদি এই নারী পুরুষের মধ্যস্থতা যারা দুনিয়াতে আসে, এটা সম্মানজনক না কলঙ্কজনক? তাইলে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আসছেন যেইভাবে, সমালোচক যারা তারাও আসছে কি ওইভাবে। তো কাজেই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে খাটো করার কিছু নাই। আল্লাহ তাআলার কাছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কত বেশি। বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দেন নাই, সূর্য উঠে নাই,
হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে উপরে আজান যায় নাই। বলে আজান যায় নাই মানে? আজকে বেলাল আজান দেয় নাই, আজান উপরে পর্যন্ত পৌঁছায় নেই। বেলালকে বলেন আজান দিতে, বেলাল আজান না দেওয়া পর্যন্ত সূর্য উঠবে না। বেলাল রাদিয়াল্লাহু আনহুর আজানের মধ্যে এমন এক জাদু ছিল যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন নির্ধারিত ছিলেন। গায়ের রং কালো, ঠোঁট মোটা, দেখতে সুন্দর না, মুখের মধ্যে শিন বললে একটু বেজে যাইত, কিন্তু তার আজান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছায় গেছে। তো কাজেই আমরা কারো ব্যাপারে একটু বদনাম করার, একটু সমালোচনা করার সুযোগ পাইলে আমরা তো ছাড়ি না। এই যে আজকের যে আয়াতটা, এই আয়াতটা আমাদের জন্য খুব জরুরি। আমরা সামান্য কারণে মানুষকে খোঁচা দিতে, মানুষকে আঘাত দিতে ছাড়ি না, ঠিক কিনা কথাটা? যদি দেখি যে একজন মুসল্লি আজকে আমার মতের বিরুদ্ধে একটা কথা বলছে, সাথে সাথেই জিজ্ঞেস করি, মসজিদে আয়ো কয়দিন দেরা? 7 8 দিন হয় মসজিদে আইসো, আয় এখন চেহারা দেখাইতেছ। আমাকে বাংলা গলি কথা, মানে এই গুলির চাইতে আমাদের কথার ওজন কি বেশি। কেউ যদি একটু ফ্যান ছাড়ছে, কারো হয়তো একটু গরম লাগছে, সে একটু ফ্যান ছাড়ছে, আমার হয়তো বা ফ্যানটা একটু ঠান্ডা লাগছে, সাথে সাথে করতেছে বাইক তো আট পাংখাও নাই, ইহানো এইসব হুডানি দেখাইতা। শুধু এইটা বলে যে এলাকার মধ্যে মসজিদের ইমাম হইল বলে মসজিদের নেতা, তাই না? আমরা বলি তো যে ইমাম হইল মসজিদের কি? খালি কোনোদিন কোনো মুসল্লির মতের বিরুদ্ধে খালি ইমাম সাহেব একটা কথা কয়ে দেব, নেতারে খেতা বানাইতে 1 সেকেন্ডও লাগে না। ওই সময় মনে থাকে না যে গতকালকে কইছিলাম ইমাম সাহেব হইল নেতা, ইমাম সাহেব বলছে যে এই ফ্যানটা ছাইরেন না, পিছনে কে কোথাছে ইমাম সাহেবের বাপের টাকা দেয়া বিল দেয়, ইমাম সাহেব না করণের খেটা। তো কাজেই আমরা আমাদের জবান কেচির চাইতেও বেশি গতিতে চলে। কেচি তো মাঝে মাঝে দাঁড়াইতে হয়, জবান এটা অলওয়েজ শার্প একদম, মানে আর ভালো কথা কইতে না পারলেও খারাপ কথা দিয়ে মানুষের কাটতে 1 সেকেন্ডও আমরা কি নেই না, সময় নেই না। কিন্তু ভয়ের বিষয়টা কোন জায়গায় জানেন? আমরা তো বলে আসি, আমিও ছাড়ছি না, একবারে মুখের উপরে কথা হুনাই দিয়ে হই না, আমরা একবারে জাগার মধ্যে একটা দোলায় থুয়েছি। এখন যারা দোলায় থুয়েছেন সে হয়তো বা আজকে তার শক্তি নাই, সে চুপচাপ শুনছে, সে উত্তর দেয় নাই। আসলে কি সে উত্তর দেয় নাই না জাগা মতো দিয়ে দিছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ওইটা বদদোয়া, বদদোয়া কবুল হইতে কিন্তু সময় লাগে না। মজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কি নাই কোনো তফাৎ, একদম সোজা আরশ পর্যন্ত পৌঁছায় যায়। যে বলে বদদোয়া, এটা বলে এই দোয়া যাওয়ার জন্য আসমানের দরজা সবসময় খোলা থাকে, এটা কোনো মধ্যস্থতা না। বদদোয়া এখান থেকে হয় আর সোজা আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যায়। আর আমি দুনিয়ার মধ্যে কারো প্রতি জুলুম করব, মৌতের আগে সেই জুলুমের বিচার না হওয়া পর্যন্ত নিশ্চিত আপনার মৌত হবে না। এই জন্য মানুষের সাথে কথা বলতে, মানুষের সাথে আচার ব্যবহারে আমরা বড় সাবধান। বিশেষ করে আপনাদেরকে আমি মহাব্বত করি, সত্যি কথা, আমি আপনাদেরকে মহাব্বত করি। আপনাদেরকে মহাব্বত করে একটা কথা বলি, মসজিদের মধ্যে আমরা যখন আসি সবচেয়ে বেশি ঝাঁঝালো কথাগুলো আমরা বলি মসজিদের খাদেমদের। তারা মসজিদের খাদেম, কিন্তু তাদেরকে কথা বলার সময় আমরা যে ভাষা ব্যবহার করি তা মানুষ মানুষের সাথে করে না। আপনি কি মালিক? ওই খাদেমকে আপনার গোলাম? বলেন, খাদেমকে আপনার গোলাম? খাদেম কারো ব্যক্তিগত কর্মচারী? সে কোন ঘরের খাদেম
আল্লাহর ঘরের খাদেম। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। আমাদের যে কোনো জরুরত, যে কোনো প্রয়োজন মেটানোর জন্য খাদেমরা সদা তৎপর থাকে। সেক্ষেত্রে আমরা একটু সুন্দর করে বললেই তারা আমাদের কাজগুলো করে দেয়। কি দরকার? 10 মিনিটের জন্য আসছি, ইবাদত বন্দেগী করার জন্য আসছি, সওয়াব কামাইতে আসছি, না কারো বদদুয়া নিয়ে যেতে আসছি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।